আজকের দিনটা শুরু করলাম ঘরের ছোট্ট ছোট্ট কাজ দিয়ে। আমি সবসময় চেষ্টা করি প্রয়োজনীয় জিনিসগুলো গুছিয়ে রাখার। প্রথমেই নিয়ে নিলাম এই প্লাস্টিকের স্টোরেজ বক্সগুলো। অনেক দিন ব্যবহার করার কারণে এগুলোতে ধুলো ময়লা জমে গিয়েছিল, তাই ভালোভাবে পরিষ্কার করার জন্য একটি টিস্যু পেপার নিয়ে নিলাম। ঘর গুছিয়ে রাখার এই ছোট ছোট অভ্যাসগুলো সত্যি অনেক কাজে দেয়। প্রতিদিন অল্প অল্প কাজ করলে কখনোই বেশি চাপ মনে হয় না। তাই আমি চেষ্টা করি প্রতিদিন একটু সময় বের করে ঘরের কোনো না কোনো অংশ গুছিয়ে নিতে। ঘরের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকলে অনেকটা জায়গা দখল করে রাখে, দেখতেও যেমন অগোছালো লাগে, আর প্রয়োজনের সময় আপনার খুঁজে পাওয়া কঠিন হয়ে যায়। আমি যে যে প্রোডাক্টগুলো ব্যবহার করি সেগুলো সব এই বক্সের মধ্যে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। এখানে যেমন আছে আপনার সেটাফিলের ময়শ্চারাইজার, জোভিসের ক্লিনজার, আর আপনার আছে এখানে ল্যাকমির 925 ফাউন্ডেশন, আর লিপ বাম, আর কোনো সময় গ্লিসারিনের প্রয়োজন হয় তাই গ্লিসারিন আমি রেখে দিচ্ছি এখানে। তারপর এখানে আছে আপনার মার্সের লিকুইড লিপস্টিক আর ফেস পাউডার। সব প্রয়োজনীয় জিনিস আমি এই বক্সের মধ্যে রেখে দিলাম। আপনারা কে কী প্রোডাক্ট ইউজ করেন? আমার যেমন সানস্ক্রিন একেবারেই শ্যুট করে না, তাই আমি সেটাফিলের ময়শ্চারাইজারটা ব্যবহার করি, আর মাঝে মাঝে ওই বাচ্চাদের ডার্মেডো ক্রিমটাও ব্যবহার করি। এই দুটো আমার শ্যুট করে, তাই এই দুটো আমি ব্যবহার করি। এবার আপনাদের সঙ্গে ঘর গোছানোর 2 নম্বর টিপস শেয়ার করব। বাড়ির মধ্যে থাকলে আপনার এসব জিনিসগুলো হঠাৎ করে কাজে লাগবে, যে কোনো মলম, ওষুধ, এইগুলো। এই মলমগুলো 2-3টে রুমের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল, তাই ভাবলাম সব এক জায়গায় ভালোভাবে পরিষ্কার করে রেখে দিই। তার জন্য আবার একটি ছোট্ট বক্স নিয়ে নিলাম। বক্সটি ভালোভাবে টিস্যু পেপার দিয়ে মুছে এবার আমি একে একে সব মলমগুলো এর মধ্যে গুছিয়ে রেখে দেবো। এবার আরেকটি গুরুত্বপূর্ণ আপনাদের সামনে টিপস শেয়ার করব, সেটা হলো ওষুধ। ওষুধ একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস, যেখানে সেখানে ছিটিয়ে রাখা একদম উচিত নয়। বাড়ির সব ওষুধ আলাদা আলাদা জায়গায় না রেখে একটি নির্দিষ্ট বক্সে বা ড্রয়ারে রাখুন। মাসে অন্তত একবার সব ওষুধের এক্সপায়ারি ডেট, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা দেখে নিন। যেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে সেগুলো আলাদা করে নিরাপদভাবে ফেলে দিন। বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তাহলে সবসময় ওষুধ এমন জায়গায় রাখুন যেখানে ছোট বাচ্চারা হাত দিতে পারবে না। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি নিরাপত্তার অভ্যাস। যেসব ওষুধের স্ট্রিপে কয়েকটি ট্যাবলেট বাকি আছে সেগুলো আমি সুন্দরভাবে কেটে ছোট করে নিলাম, এতে করে জায়গাটা কম লাগবে। ওষুধ খুঁজে পেতে সুবিধা হয়, জায়গায় কম লাগে এবং ওষুধের অপচয় কম হয়। আমি একে একে সব ওষুধের স্ট্রিপগুলো কেটে ছোট করে নিলাম। এবার সব একটি বক্সের মধ্যে রেখে দেব, কিন্তু মাথায় রাখবেন যেন ডেটটা না কেটে ফেলেন। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। আশা করি আজকের ঘর গুছিয়ে রাখা আর ওষুধ সুন্দরভাবে সাজিয়ে রাখার ছোট ছোট এই টিপসগুলো আপনাদের ভালো লেগেছে এবং কিছুটা হলেও কাজে লাগবে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওর কোন অংশটি আপনাদের সবচেয়ে ভালো লেগেছে। ভিডিওর শেষে আমি আর আইমান বসে পড়লাম 1 প্লেট চাউমিন নিয়ে। আজকে সন্ধ্যায় আইমান বাইরে থেকে 1 প্লেট চাউমিন নিয়ে এসেছিল। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখুন, আইমান চাউমিন খাওয়ার জন্য বসে পড়েছে। এখন আমি ওকে চাউমিনটা দিয়ে দিই খেতে।